ডক্টর ইউনূস সরকার খুব বেশি দিন টিকতে পারবে বলে আমার কাছে মনে হইতেছে না। আমি একটা নিউজ দেখলাম, গত 8 থেকে 9 মাসে আদানি গ্রুপের যে বিদ্যুৎ বিল, সেই বিদ্যুৎ বিল পরিশোধ করা হয় না 1 টাকাও। সেখানে $800 মিলিয়ন বাংলাদেশের কাছে পাওনা আদানি গ্রুপের, এবং ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করছেন যে টাকাটা যাতে পরিশোধ করা হয়। আমি বিদ্যুৎ বন্ধ করতে আসি না, বিদ্যুৎ আমি কন্টিনিউ রাখতেছি, আপনারা দ্রুত আমার টাকাটা পরিশোধ করেন। তো আমার প্রশ্ন হইল, এই যে আমরা যে দীর্ঘদিন বিদ্যুৎ বিল দিয়া যাইতেছে, আমাদের কোনো গ্রাহকের টাকা কি বকে আছে? কোনো গ্রাহক আছে যে যার 8 মাসের বিদ্যুৎ বিল দেয় নাই, অথচ তার লাইন কন্টিনিউ, আজকে 1 মাস বিদ্যুৎ বিল না দিলে দ্বিতীয় মাসে এসে লাইন কেটে দেয়? তো আমরা তো প্রতিদিন টাকা দিয়ে আসতেছি, আপনাদেরকে প্রতিদিনের বিল তো পরিশোধ করে আসতেছি। আপনারা কেন আদানি গ্রুপের কাছে টাকা পৌঁছে দিলেন না? কেন সে $800 মিলিয়ন এখন চিঠি দিতেছে? আমরা যে বিদ্যুতের টাকা পরিশোধ করছি, সেই টাকা কোথায়? বলেন আমাকে, সেই টাকা কোথায়? এভাবে প্রতিটা ক্ষেত্রে তারা যদি জর্জরিত করে রাখে, প্রতিটা ক্ষেত্রে বকেয়া করে রাখবে, প্রতিটা ক্ষেত্রে তারা চড়া দামে সুদে আনিয়া তারপর ঋণ করবে, তাহলে কেমনে চলবে? একটা রাষ্ট্র কিভাবে চলবে? মানে একটা গল্প মনে পড়ছে, এক ব্যক্তি ওই যে আপনার করতো, মেস চালাইতো। তো 10 জন ব্যক্তিকে তিনি খাওয়াইতেন, মেস চালাইতেন। তো প্রতি মাসে বেচারা বেতন পাইয়ে টাকা দিয়ে দিত মেস ম্যানেজারকে। তো এইভাবে খাওয়াইতে খাওয়াইতে দেখে আস্তে আস্তে খাওয়া দাওয়ার মান কমে যাইতেছে। তো ম্যাচ ম্যানেজারকে বারবার প্রশ্ন করলে ম্যাচ ম্যানেজার বলতো, বিভিন্ন অজুহাত দিত, যেমন কি আপনারা ওই যে শুনেন নাই যে মিষ্টি কুমড়ার বদলে মানে বেগুনের বদলে মিষ্টি কুমড়া, তারপর কাঁচামরিচ শুকিয়ে রেখে দেওয়া, মানে এরকম বিভিন্ন রেসিপি সে দিত। ঠিক আছে, ওই রেসিপি করে সে খাওয়াইতো। তো এইভাবে দেখলো, একটা সময় দেখতে হলো যে আলু ভর্তা আর ডাইলি খাওয়ায় ম্যাচ ম্যানেজারে, মাছ মাংস তরি তরকারি আর ধার দেয় না, ওই আলু ভর্তা আর ডাইল খাওয়ায়। তো একবার সবাই মিলে দিল মায়ের ম্যাচ ম্যানেজারকে। তো পরের দিন সকালে উঠে দেয় ম্যাচ ম্যানেজার ভাগছে, এখন আর ম্যাচে নাই। তো মানুষজন মনে করছে যে ভাগছে, ভালোই হয়েছে, এখন আমরা নতুন ম্যাচ ম্যানেজার নিয়োগ দেবো, সে আমাদেরকে খাওয়াইবে। তো নতুন একজন ম্যাচ ম্যানেজার নিয়োগ দিল, নিয়োগ দেওয়ার পর এখন ওই ম্যাচ ম্যানেজার বাজারে যাইয়ে দেখে যে ডিমের দোকানে সেই দীর্ঘ 8 মাসের বকেয়া বই পড়ে রয়েছে। দীর্ঘ 8 মাস যে বকেয়া খাইছে ডিম, সে ডিমের টাকা পরিশোধ করে না আগের ম্যাচ ম্যানেজার। তারপর মুরগির দোকানে মুরগি কিনতে যাই দেখে একই অবস্থা, মাংসের দোকানে মাংস কিনতে যাই দেখে একই অবস্থা, সে জায়গায় এরকমের 8-9 মাসের টাকা বকেয়া। সবজি কিনতে যায়, মুদি দোকানে বাজার করতে যাই দেখে সেই দীর্ঘ 8 মাসের সব টাকা বকেয়া, কোথাও তিনি একটা টাকা পরিশোধ করেন নাই। এখন এই নতুন ম্যাচ ম্যানেজার যিনি আসছেন, তিনি তো এখন থতো মতো খাইয়ে গেছেন, যে আকাশ থেকে পড়ছেন, যেটা কিভাবে সম্ভব? এখানকার মানুষ তো প্রতি মাসের টাকা প্রতি মাসে পরিশোধ করছে, তাহলে সে দোকানে কেন দিল না? কারণ সে লুটপাট কইরা নিজের বাসা বাড়িতে দালান বিল্ডিং তুইলা তারপর সে ম্যাচ থুইয়া ভাগছে, আর প্রত্যেকটা দোকানে সে বাকি খাইয়ে গেছে। তো এখন নতুন ম্যাচ ম্যানেজার যে আসছে, এখন দায়টা তো তার ধারেও কিছু তার ঘাড়ে পড়তেছে। আগে যে এখন দোকানে যে বকেয়া পড়ে রয়েছে, এটা এখন জনগণকে বোঝানো বা তার যে ম্যাচ ম্যানেজার তাদেরকে বোঝানো খুব কঠিন তার কাছে। তো এরকমের পরিস্থিতিতে পড়ছে ডক্টর ইউনূস সাহেব, যেখানেই হাত দেয় সেখানেই দেখে দুর্নীতি, লুটপাট, তারপর এই রকমের মনে করেন সব টাকা বকেয়া বিদেশে, তারপর ঋণ আইনা, তারপর ঋণ বকেয়া। এখন বেচারা কি করবে? বলেন, বেচারা আর কি করবে? তারপরও তার তো একটা বৈদেশিক সাপোর্ট আছে, বিভিন্ন জায়গা থেকে সাহায্য সহযোগিতা আসতেছে, কারো কাছে ঋণ চাইলে ঋণ পাইতেছে। সেই জায়গা থেকে তার একটু সময় লাগবে, অথবা একটু সময় তাকে দিতে হবে। এখন এই রকমের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো যদি এইগুলো না বুঝে, তারপর আপনার যে সাধারণ জনগণ যারা পেপার পত্রিকা বা বিভিন্নভাবে খোঁজ খবর এগুলো রাখে না, যারা নিজের দৈনন্দিন কাজে ব্যস্ত এবং সন্ধ্যাবেলা তার বাসায় লাইট জল দিয়ে সে খুশি, ঠিক আছে? এবং এই ধরনের লোককে আপনি কি ভাবে বুঝাবেন? সে তো বিদ্যুৎ চলে গেলে সে দেয় আমার বাসায় বিদ্যুৎ নাই, সারাদিন রিক্সা চালাইছি, একটু ফ্যানের নিচে বসবো, সেই সময় দেখে বিদ্যুৎটা নাই। কারণ এই লোকটা কিভাবে সহ্য করবে ডক্টর ইউনূসকে, আপনি বলেন? তো এইভাবে আসলে প্রত্যেকটা জায়গায় জর্জরিত করে রাখছে। এখন এখানে এটা ট্যাকেল দেওয়া খুবই মুশকিলের ব্যাপার। কারণ সাধারণ জনগণ কতটুকু বুঝবে, রাজনৈতিক দল তারা ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত, তারাও বুঝতেছে না। মানে বিভিন্ন রকম ভাবে খুবই একটা চ্যালেঞ্জের মুখে আছে। একদিকে রাজনৈতিক অস্থিরতা, আপনার আমলারা তারা ডিসি আনসার মানসার সব কিছু মিলিয়ে একটা হজবরল অবস্থা। ডক্টর ইউনূস সরকারের উচিত তার সর্বোচ্চ ক্ষমতা দখল করে তারপর ব্যাপারগুলো হ্যান্ডেল করা। তিনিও বোধহয় বিভিন্নভাবে কাজে বাধা পাইতেছেন, তিনি যেভাবে কাজ করতে চান সেভাবে করতে পারতেছেন কিনা এটাও আমার একটা সন্দেহ। এইভাবে আসলে তিনি কিভাবে কি করবেন,
মানে যেই জায়গায় হাত দিতেছেন সেই জায়গায় টাকা বকেয়া, সেই জায়গায় দুর্নীতি লুটপাট, এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়া বেচারা এখন খুবই বিপদের ভিতরে আছে।